হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে ত্রিকোণমিতি প্রথম অধ্যায় 9.1-এর গুরুত্বপূর্ণ এমসিকিউর কিছু নিয়ম যে বছর এসএসসি পরীক্ষার সবসময় আসে সেই নিয়ম আমি আলোচনা করব। যেমন টাইপ 1-এ একটা নিয়ম আমি বলছি, সাইনের মান 3/5, ট্যানের মান 1, এরকম মান যদি দেওয়া থাকে, অন্যান্য মান যদি বের করতে বলে, যেমন প্রশ্ন হতে পারে একটা মান দেওয়া আছে, তাহলে কজের মান কত, cos a সমান কত, এরকম যদি প্রশ্ন থাকে, প্রথম অংশে আমি 1 নম্বর প্রশ্ন যেটা লিখেছি, এখানে sin সমান কি দেওয়া আছে, sin a সমান 3/5। সহজভাবে মনে রাখবো, আমরা sin সমান আমরা কি জানি, sin সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা বোঝানো হয়েছে কত, 3, আর অতিভুজ আছে 5। তাহলে আমাদের নাই কি, ভূমি। তাহলে আমাদের ভূমির যে সূত্র, সেই ভূমিটা আমাদের বের করতে হবে। অর্থাৎ দুইটা বিষয় আমরা এখান থেকে পাবো, যে মানটা দেওয়া থাকে, সাইনের মান বা কজের মান বা ট্যানের মান, যেটা দেওয়া থাক না কেন, সেখানে দুইটা অংশ আমরা পাই। তৃতীয় যে এটা লম্ব, ভূমি, অতিভুজ, তৃতীয় মানটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে ভূমিকে আমরা সংক্ষেপে যদি সূত্র লিখি, ভূমি সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ 5 স্কয়ার যোগ 3 স্কয়ার, তাহলে কত হয়, 25, 9, 16, 4। তাহলে ভূমি আমরা 4 পেলাম। তাহলে এই তিনটা বিষয় যদি আমরা প্রথমে বের করি, লম্ব, ভূমি, অতিভুজ, তাহলে আমরা যে কোনো অনুপাতের মানগুলো আমরা বের করতে পারবো। সাইনের মান থেকে কজের মান, সেকের মান, ট্যানের মান, কোসেকের মান, কটের মান, যে কোনো মানই আসুক না কেন, আমি এখন মান বের করতে পারবো। যেমন তাহলে কজের মানটা হবে কত, কত সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে সংক্ষেপে আমরা রেজাল্ট নেব, ভূমি হলো 4, অতিভুজ হলো কত, 5। তাহলে আমরা কজের মানটা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা এইভাবে বের করতে পারি। কিছু অঙ্কে আবার যেমন 2 নম্বরে আমি একটা প্রশ্ন লিখে রাখছি, tan সমান 1। এই লম্ব অতিভুজের এই অংশটা যদি আমাদের আনা লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, দুইটা অংশে 1 কে আমরা কি ভাবে লিখতে পারি, 1/1। তাহলে এখানে